রাসূলকে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম নারী কোনটি, সবচাইতে ভালো নারী কোনটি? আল্লাহর রাসূল বললেন, পৃথিবীর জমিনে সবচাইতে ভালো নারী যিনি, তার কয়েকটা গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হলো, ওই নারী সবচাইতে উত্তম নারী যেই নারীর দিকে তার স্বামী যখন তাকাবে, ওই নারী তার স্বামীকে আনন্দ দিতে হবে। মানে তার স্বামী বাহির থেকে যখন কাজ করে আসবে, তখন তার স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে, তার স্ত্রীর দিকে তাকাবে, ওই স্ত্রীর সাজুগুজু করবে এবং এমন কথা বলবে যে তার সাথে কথা বলে যেন তার স্বামী আনন্দ পায়। এইটা হলো উত্তম নারীর চরিত্র। এক নম্বর বৈশিষ্ট্য হলো এইটা, স্বামী যখন তাকাবে তার স্বামীকে আনন্দ দিতে হবে। দুই নম্বর যেই গুণটা থাকতে হবে, যেই বৈশিষ্ট্যটা থাকতে হবে, সেই বৈশিষ্ট্যটা হলো, আল্লাহ রসুল বলতেছেন, ওই নারী সবচাইতে উত্তম নারী যেই নারী তার স্বামীর সম্পদ রক্ষা করে রাখে, যেই নারী তার স্বামীর সম্পদ রক্ষা করে রাখে। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো, ওই নারী সবচাইতে উত্তম নারী যেই নারী তার মন, তার দেহ তার স্বামীর জন্য রক্ষা করে। এইগুলো হলো গুণ। এই গুণগুলো থাকতে হবে, যদি না থাকে তাহলে বিপদ। এখন তার দেহ এবং তার মন কিভাবে রক্ষা করবে? স্বামীরা অনেক সময় বিদেশ চলে যায়, স্ত্রীকে ফেলে রেখে বিদেশ চলে যায়। কি জন্য যায়? স্ত্রীকে খুশি করার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য। ওই সময় তার দেহ তার মন কাউকে দেওয়া যাবে না, তার স্বামীর জন্য রক্ষা করতে হবে। কারো সাথে পরকীয়া করা যাবে না। তার সম্পদগুলো কিভাবে রক্ষা করবে? তার সম্পদ বলতে মনে করতেছেন মাল করি নাকি, টাকা পয়সা শুধু নাকি? শুধু টাকা পয়সা নয়, ওই স্ত্রী লোক সবচেয়ে উত্তম যে স্ত্রী লোক তার স্বামীর অবর্তমানে তার সম্পদগুলো রক্ষা করে। সম্পদ মানে বোঝা হয়েছে তার ছেলে মেয়ে, তার পিতা মাতা, মানে তার স্বামীর যেই জিনিসগুলো, ওই জিনিসগুলো তাকে রক্ষা করতে হবে, ভালো করে দেখাশোনা করতে হবে। আরেকটা যেইটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেইটা হলো স্বামী যখনই ডাকবে সাথে সাথে ওই স্বামীর আদেশ পালন করতে হবে, কথা মান্য করতে হবে। কিন্তু আমাদের বর্তমান সময়ে স্বামীর কি কথা শুনবে? স্বামীর ওপরেই মেজাজ গরম দেখায়, স্বামীকে ঝাড়ি মারায় উল্টায় দেয়।